আজ শুক্রবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বাংলা সব বিধায়কদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত রয়েছেন সব দলের বিধায়করা। দুদিনব্যাপী এই কর্মসূচিতে বিধায়কদের প্রশিক্ষণ দেবেন লোকসভা স্পিকার ওম বিড়লা। কর্মসূচির উদ্বোধন করেন তিনি। সেই মঞ্চ থেকে সকলে মিলে একসঙ্গে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এই ব্যবস্থাপনা যারা করেছেন সকলকে ধন্যবাদ। সংসদের সচিব থেকে শুরু করে যারা সাহায্য করেছেন আপনাদের জন্যই এই সফল প্রোগ্রাম করা সম্ভব হয়েছে। सब इस स्टेट के ऊपर डिपेंड करता है। इतना अच्छा हमारी सी पोर्ट है, रिवर पोर्ट है, इतना मौका है, इतना हाई स्किल्ड पीपुल है, इतना ह्यूमन रिसोर्स में क्वालिटी है। जितना भी नोबेल मिला है देख लीजिए सब बंगाल से आता है। इसको खड़ा करना चाहिए, मजबूत करना चाहिए। इसलिए प्रधानमंत्री नरेंद्र मोदी जी का जो आवाज, विकास भी होगा, विरासत भी होगा। आने वाला दिन में बंगाल में डेमोक्रेसी को अच्छा मजबूत करना, पार्लियामेंट्री सिस्टम को अच्छा करना और हमारी एमएलए लोग को बहुत पॉपुलर बनाना, सरकार का साथ जोड़ के काम करना, ये सब में हम लोग काम करेगा। और हमारी असेंबली में बहुत सारा काम करना है। हम लोग आने का बाद में स्पीकर साहब को रिक्वेस्ट किया था, लाइव कर दीजिए ना, जिसको जो बोलना है जनता को देखने दीजिए ना, कि कौन क्या करता है, हम लोग क्या कर रहा है देखने दीजिए। लाइव चालू हुआ, लाइव नहीं था। ये तो शर्म का बात है। पूरा आपका लोकसभा सेक्रेटेरिएट यहां है, दूसरा बड़ा बड़ा प्रदेश का स्पीकर साहब लोग है। यहां अभी भी वोटिंग होता है पेपर में, इलेक्ट्रॉनिक्स वोटिंग मीटिंग आर नॉट फंक्शनिंग। ये अच्छा बात नहीं है। सब लोग सुन रहा है, लाइव कर रहा है, इसको सुधारना चाहिए। असेंबली इंफ्रास्ट्रक्चर, डिजिटल सिस्टम, किरण रिजिजू जी का लीडरशिप में जितना काम भारत के पार्लियामेंट में मोदी जी का मार्गदर्शन में हो रहा है, ओम बिड़ला जी का डायरेक्शन में हो रहा है, ये कुछ काम बंगाल में भी होना चाहिए। इसलिए बंगाल असेंबली, उनका लाइब्रेरी, उनका म्यूजियम, उनका इंफ्रास्ट्रक्चर, उनका सब जनता ओरिएंटेड होना चाहिए। बाबा साहेब आम्बेडकर जी ने एक संविधान दिया है, जो हमारी फाइनल वर्ड है, उसमें 3 लाइन है, फॉर द पीपल, बाय द पीपल, ऑफ द पीपल, नॉट फॉर द पार्टी, नॉट बाय द पार्टी, ऑफ द पार्टी। एक साथ काम करूंगा। इस ओरिएंटेशन कैंप में इतना जल्दी में स्पीकर साहब और उनकी जो डिपार्टमेंट है उन्होंने अरेंजमेंट किया। कुछ भूल होगा तो थोड़ा आप लोग कंसीडर कर देना। ब्यूरो रिपोर्ट, लॉटरी সংবাদ। এই মুহূর্তে আমরা আছি হুগলির উত্তরপাড়া নিউ বঙ্গশ্রী লটারি সেন্টার। আমরা এখান থেকে জেনে নেব পরবর্তী বাম্পার সম্বন্ধে কিছু তথ্য। আচ্ছা, নমস্কার, লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে আপনাকে স্বাগত। নমস্কার, আপনারা এসে পড়েছেন নিউ বঙ্গশ্রী লটারি সেন্টার, উত্তরপাড়া, একদম সঠিক জায়গায়। আচ্ছা, পরবর্তী বাম্পার সম্বন্ধে আপনি যদি দর্শকদের কিছু জানান। ভালো প্রশ্ন করেছেন। পরবর্তী বাম্পার এসে গেছে আমাদের হাতে 200 টাকার মান্থলি পাঞ্জাব স্টেট লটারি। এটা প্রত্যেক মাসে একবার করে খেলা হচ্ছে, 34তম খেলা। আগামী খেলা 4 জুলাই। সীমিত টিকিটের মধ্যে খেলা, মাত্র 6 লক্ষ টিকিট ছাপা হয়েছে। 7 লক্ষ থেকে 9,99,999 দুটো সিরিজের মধ্যে খেলা। পাঞ্জাব স্টেট লটারি দ্বারা পরিচালিত, একদম স্বচ্ছ খেলা। সরাসরি এই টিকিটের লাইভ ড্র আপনারা দেখতে পাবেন লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে। আপনারা পুরো খেলাটা ভালোভাবে দেখুন এবং স্বচ্ছতাটা নিজেরাই যাচাই করুন। এই খেলার প্রথম পুরস্কার সব থেকে আকর্ষণীয় বিষয়, প্রথম পুরস্কার গ্যারেন্টেড 1.5 কোটি টাকা। 1.5 কোটি টাকা একজন পুরস্কার বিজয়ী জিতবেনই। এখানেই শেষ নয়, আছে আরও অসংখ্য নবম পুরস্কার পর্যন্ত। যেমন দ্বিতীয় পুরস্কার বিজেতারা জিতবেন 10 লক্ষ টাকা করে, 2জন ব্যক্তি। এবং এখানেই শেষ নয়, আপনারা তৃতীয় পুরস্কার জিতছেন
5 লক্ষ টাকা করে দুজন ব্যক্তি। এরম করতে করতে নবম পুরস্কার পর্যন্ত মোট 30,000 জন মানুষ নবম পুরস্কার জিতবেন। অসংখ্য পুরস্কারের সুযোগ হাতছাড়া করবেন না। আচ্ছা, এই খেলাটা দর্শকরা ফলাফল জানতে পারবে কিভাবে? খুব ভালো প্রশ্ন, অনেকেই জিজ্ঞেস করে টিকিট কেনার পর কিভাবে লটারি টিকিটের রেজাল্টটা মেলাবেন। লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে সরাসরি খেলা যেমন দেখতে পাচ্ছেনই, ঠিক যেদিনকে খেলা, যেমন 4 জুলাই যেদিনকে খেলা, সেদিন বিকেল 6টার সময় খেলা দেখার পর কিছুক্ষণের পর সরকারি গেজেটে খেলার ফলাফল প্রকাশিত হবে এবং লটারি সংবাদ ওয়েবসাইট থেকে আপনারা ফলাফল ডাউনলোড করে দেখতে পারেন। পরের দিন সকালবেলা লটারি সংবাদ পেপারেও ফলাফল দেখতে পারেন এবং আপনার স্থানীয় যে কোনো ডিয়ার লটারি কাউন্টারে গিয়ে আপনি টিকিটটা মেলাতে পারেন। আচ্ছা, এই টিকিট সম্বন্ধে কারোর যদি কোনো বুঝতে অসুবিধা হয়, তারা কি নিউ বঙ্গশ্রী লটারি সেন্টারে যোগাযোগ করলে সেই তথ্য পেয়ে যাবে? একদম সঠিক। লটারি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনারা সরাসরি যোগাযোগ করুন নিউ বঙ্গশ্রী লটারি সেন্টার। যে কোনো রকমের প্রশ্নের উত্তর দিতে আমরা সবসময় প্রস্তুত। ধন্যবাদ।